যে কীভাবে চাউমিন রান্না করে সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনারা ফলো করলে আমার মতো আপনারা খুব ঝটপটভাবে চাউমিন রান্না করতে পারবেন। আমি এটা প্রথমে তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে এটা রেখে দিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা এক সাইডে রেখে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন এখানে আদা রসুন সয়া সস দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমার রেসিপিতে আছে আমি কিভাবে এটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমার ভিডিওতে আছে, গতকালকের ভিডিওতে আছে। চাইলে আপনারা ওটাতে দেখে আসতে পারেন। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজ আবার পরে অ্যাড করব। এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিব কাঁচামরিচ ফালি, একটু ঝাল ঝাল করব। তো এখানে কাঁচামরিচ ফালি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এর মধ্যে যখন এটা আমার ভাজা ভাজা হয়ে যাবে, অন্য অন্য উপকরণ আমি এখানে সয়া সসও দিয়ে দিব। তিন চার টেবিল চামচ পরিমাণ আমি আন্দাজ করে দিয়েছি, 3-4 টেবিল চামচ পরিমাণ। তো এর মধ্যে আমি সয়া সস যেহেতু দিয়েছি, লবণ একটু দেখে শুনে দিব আমি। খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারেন আমার মতো রেসিপি ফলো করে। তো খুব মজাদার একটা রেসিপি চাউমিনটা। আমার হাতে চাউমিনটা সবাই পছন্দ করে, ওই জন্য আমি এটা আজকে তৈরি করলাম। আমার মতো যদি আপনারা রেসিপি ফলো করেন তাহলে আমার মতো আপনারা খুব মজাদার চাউমিন তৈরি করতে পারবেন। তো এখানের মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করলাম। এর মধ্যে আমি যে প্যাকেট মশলাটা ছিল চাউমিনের মধ্যে এইটা দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি অ্যাড করবো না। দেখছেন আমার কতটা সুন্দর হয়েছে চাউমিনটা, সিদ্ধ করা চাউমিনটা। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে আমি খুব ছটফটভাবে তৈরি করেছি। আমার রেসিপিটা আপনারা ফলো করলে আপনারা আমার মতো খুব সুন্দরভাবে চাউমিনটা তৈরি করতে পারবেন। বাসার সকলে খুবই পছন্দ করে খাবেন। ওইতে দেখুন কতটা সুন্দর হয়েছে চাউমিনটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছে। মতো করে আপনারাও ঘরে সুন্দরভাবে চাউমিন তৈরি করতে পারবেন। খুবই মজাদার, বাচ্চারাও পছন্দ করবে, ছোট বড় সকলে খুবই মজা করে খাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাহলে আমার রেসিপিটা আপনারা ফলো করবেন। আমার রেসিপিটা ফলো করলে আপনারা এত সুন্দর চাউমিন রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম।